বন্ধুরা, ওটস দিয়ে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই মাত্র 10 মিনিটে সকালের ব্রেকফাস্ট কিংবা রাত্রের ডিনারের জন্য একদম জিরো অয়েল একটা ওয়েট লস ডায়েট রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যেটা প্রেশার, সুগার কিংবা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও ভীষণ সাহায্য করবে। পিসিওএস, পিসিওডি বা এই ধরনের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও এই রেসিপিটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তো তার জন্য এখানে আমি নিয়েছি ছোট্ট 1 কাপ ওটস, পরিমাণে হচ্ছে 80 গ্রাম। 80 গ্রাম ওটস আমি ফার্স্টে একটু ড্রাই রোস্ট করে নিলাম, আর তারপরে এটাকে আমি ঢেলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এইবারে ওই শুকনো কড়াইতেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো চীনাবাদাম। এখানে আমি একজনের জন্য রেসিপিটা বানাচ্ছি, তো সেই জন্য এখানে আমি সমস্ত কিছু পরিমাণ সেই অনুযায়ী ব্যবহার করছি। তোমরা অবশ্যই মেম্বার অনুযায়ী পরিমাণগুলো কম বেশি করে নিও। একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য আমাদের লাগছে 80 গ্রাম ওটস, 1 টেবিল চামচ চীনাবাদাম। তো 2 জন মানুষ হলে সেক্ষেত্রে তোমরা চীনাবাদামের পরিমাণটা ডাবল করে নেবে বা সমস্ত পরিমাণটাই ডাবল হয়ে যাবে। তো বাদামটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দিলাম। এরপরে আমি এখানে নিয়েছি কিছু সবজি। এখন যেহেতু শীতকাল বা উইন্টার সিজন, এখন যে সিজনাল সবজিগুলো পাওয়া যাচ্ছে আমি সেগুলোই ব্যবহার করছি। যেমন এখানে আমি ব্যবহার করছি হচ্ছে মূলো। এখানে আমি ছোট্ট 1 টুকরো মূলো নিয়েছি, আর এটাকে আমি ছোট্ট একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। দেখো এরকম ধরনের করে নিয়েছি টুকরোগুলো। আর নিয়েছি স্প্রিং অনিয়ন, এটাকে মোটামুটি মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি, খুব একটা ছোট না আবার খুব একটা বড় না। তবে সবজির ফুড ভ্যালু বজায় রেখে রান্না করতে চাইলে এর সাইজগুলো অবশ্যই একটু বড় বড় করে কেটে নিতে চেষ্টা করবে। আর একদম ওভার কুক করে ফেলার কোনো প্রয়োজন নেই। সবজি যদি বেশি সিদ্ধ করে ফেলা হয় তাহলে তার থেকে কিন্তু ফুড ভ্যালু অনেকটাই কমে যায়। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এবং টমেটোটাকেও একদম ছোট ছোট কয়েকটা টুকরো করে কেটে নিলাম। দেখো আমি এখানে এই ধরনের সবজিগুলো ব্যবহার করেছি। তোমরা নিজেদের হাতের কাছে থাকা সবজি অবশ্যই একই রকমভাবে ব্যবহার করতে পারো। তারপরে শুকনো কড়াইতেই দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোটা জিরে। জিরেটা একটু ড্রাই রোস্ট করে নিলাম, সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এই সময় একদম মিহিভাবে কিছুটা আমি পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তোমরা যদি পেঁয়াজ, রসুন এগুলো ব্যবহার করো সেক্ষেত্রে অবশ্যই কুচনো পেঁয়াজ ব্যবহার করতে পারো। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো আমি জিরের সঙ্গে পেঁয়াজ কালিটা একটু নাড়াচাড়া করলাম। যখন দেখা যাচ্ছে পেঁয়াজ কালির গায়ে জিরেগুলো আটকে যাচ্ছে, সেই পর্যায়ে একদম ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি, স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে একসাথে একটু নাড়াচাড়া করছি। ফুলকপিটা প্রথমের দিকে দিলাম যাতে এটা সিদ্ধ হতে পারে, কারণ এটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো কিংবা হেলদি খাবার পছন্দ করো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য আমার রেসিপিগুলো ভীষণ উপকারী হয়ে থাকে। তোমরা যদি হেলদি খাবার পছন্দ করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো এরকম নিত্য নতুন হেলদি ফুডের সন্ধান পেতে। তারপরে দেখো এখানে আমি টুকরো করে রাখা বাদবাকি সবজিগুলো অ্যাড করে দিলাম, আর 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে দিলাম। ফ্লেমটা রেখেছি লোয়ের দিকে। আর যেহেতু আমি জল ব্যবহার করিনি, নিচে থেকে একটা দেখো ধোয়া ধোয়া মতো উঠছে, তাতে করে দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে এই সবজির মধ্যে। এই রেসিপিতে কিন্তু সেটা দুর্দান্ত লাগে। তোমরা যদি চাও জল কিন্তু অ্যাড করতে পারো 1 চামচের মতো। তবে এইভাবে করে ঢাকা দিয়ে রাখার ফলে লবণের সংস্পর্শে এসে সবজি থেকে খানিকটা জল বের হয়েছে এবং তাতেই এগুলো কিন্তু কুক হতে শুরু করেছে। টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং ফুলকপিগুলো মোটামুটি দেখো গায়ে হালকা হালকা কালার ধরে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো আদা বাটা, 1 মুঠোর মতো ছাড়ানো মটরশুঁটি বা কড়াইশুঁটি, সাথে 1 টেবিল চামচ কিশমিশ আমি ধুয়ে অ্যাড করেছি, সাথে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম ওই খানিকটা 1 মুঠোর মতো, এবং জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি মশলার মধ্যে। এগুলোকে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি একদম লো ফ্লেমে। আর এই পর্যায়ে আমি আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একই রকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে যদি মনে হয় নিচের দিকে আটকে যাচ্ছে সেক্ষেত্রে 1 চামচ মতো জল অ্যাড করতে পারো। তবে আমি একদম লো ফ্লেমে রেখেছি এবং ভালো করে নাড়াচাড়া করতেই দেখা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছিলাম তার 3 গুণ পরিমাণ গরম জল। আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করছি। জলের পরিমাণটা এখানে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। 3 কাপ জল অ্যাড করেছি, সাথে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। ফ্রেশভাবে গোলমরিচ তোমরা কিন্তু একটু থেতো করে অ্যাড করতে পারো, দারুণ সুন্দর কিন্তু ফ্লেভার আসে। তারপরে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা বন্ধ করে ফ্লেমটা একদম মাঝারি থেকে লোয়ের দিকে করে মিনিট 2 মতো ফুটিয়ে নেব।
খুব বেশি একটা সিদ্ধ করব না। আমি প্রথমেই বলেছি সবজি কিন্তু ওভারকুক করার কোনো প্রয়োজন নেই। যখন দেখা যাচ্ছে চারিদিক থেকে সুন্দর বলক আসতে শুরু করেছে, এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম আর সমস্ত কিছু একবার নেড়েচেড়ে নিচ্ছি। আর ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা সেদিকে একটু আমরা চেক করে দেখে নেব, কারণ বাদবাকি সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আবার কাঁচাও খাওয়া যায়, তবে ফুলকপিটা একটু কম সিদ্ধ হলে খেতে ভালো লাগবে না। তো আমি দেখলাম এখানে ফুলকপিটা হালকা একটু শক্ত রয়েছে, তো সেই জন্য আরও 2 মিনিটের মতো আমি এগুলোকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো সিদ্ধ হতে থাক। আর বন্ধুরা, এই পর্যায়ে তোমরা অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতে অবশ্যই জানাতে ভুলো না কোথায় থেকে তোমরা ভিডিওটা দেখছো, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমার নিজস্ব মতামত। এরপর দেখো ঢাকনাটা খুলে নিলাম আর দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা ওটসগুলো অ্যাড করে দিলাম আর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে তোমরা চাইলে কিন্তু ভাজা মশলার গুঁড়ো কিংবা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো সমস্ত কিছু একসাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর দেখো ওটসটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে সাথে সাথেই, আর গ্রেভিটা মানে অনেকটাই ঘন ঘন টাইপের হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি 1 মিনিটের মতো একটু ঢাকা বন্ধ করে রান্না করে নেব যাতে ওটসের কাঁচা ভাবটা চলে যায়। এগুলো যেহেতু কুইক ওটস খুব ঝটপট করে রান্না হয়ে যায় আর এমনিও খাওয়া যায়, তবে আমি 1 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিলাম। আর তারপরে আগের থেকে যে বাদামগুলোকে আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই বাদামগুলো অ্যাড করে দিলাম আর টেস্টটা আরেকটু এনহ্যান্স করার জন্য এখানে আমি 1 চা চামচের মতো মধু অ্যাড করেছি। একটু হালকা মিষ্টি টেস্ট আসবে। তোমরা এটা টোটালি অপশনাল, চাইলে অ্যাড করতে পারো, না চাইলে নাও অ্যাড করতে পারো। তারপরে আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। মধুটা অ্যাড করার আগেই তোমরা ফ্লেমটা অফ করে দিতে পারো। তো মধু দেওয়ার পরপরই আমি ফ্লেমটা অফ করে দিলাম আর ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের মতো আর তারপর গরম গরম পরিবেশন করে নেব। খুব ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। তোমরা এখানে চীনা বাদামটা কিন্তু আগের থেকে ভেজে তুলে রাখা বাদাম ব্যবহার করতে পারো, মানে যে খোসা ছাড়ানো ভাজা বাদাম পাওয়া যায় সেটাও কিন্তু একদম লাস্টে উপর থেকে ছড়িয়ে খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। এটা খুব হেলদি একটা ডিনার অপশন, সম্পূর্ণ রকম তেল ছাড়া কিন্তু তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। অতি অবশ্যই একবার বানিয়ে দেখো, না বানালে কিন্তু বুঝতে পারবে না। আমার মতো এরকম জল ছাড়া যদি সবজিগুলোকে একটু স্লো কুক করে নাও, দেখবে দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা এই রেসিপিতে কিন্তু দুর্দান্ত লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পায়। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং অতি অবশ্যই বাড়ির সবাইকে ভালো রেখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।